দেওয়া নামে সম্মতি রাজ্যপালের। স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 6 বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রীর দেওয়া নামে সম্মতি রাজ্যপালের। স্থায়ী উপাচার্য পেল রাজ্যের 6 বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে আরো ডিটেলস জানাবো আপনাদের। সোমরাজ রয়েছে প্রতিনিধি। সোমরাজ, রাজ্যের 6 বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল, কোন 6টি বিশ্ববিদ্যালয়? দেখো, দীর্ঘদিন বাদে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ হলো। বিশেষ করে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়ার নামেই সম্মতি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তুমি জানো, এই উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং বারবারই কিন্তু রাজ্যের পক্ষেই সেই মামলার পর্যবেক্ষণ এসেছিল সুপ্রিম কোর্টের, এবং তারপরেই সুপ্রিম কোর্টের তরফে কমিটি গঠন করে দেওয়া হয়। সেই কমিটি গঠন করে দেওয়ার পর যে রাজ্যে যে বিশ্ববিদ্যালয়গুলি, দুটি বাদে বাকি সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে 3 জনের নাম পাঠানো হয়েছিল। প্রথম সেই নাম মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়, তারপর সেই নাম মুখ্যমন্ত্রী সেখান থেকে নাম নির্বাচন করে তারপর রাজ্যপালের কাছে পাঠান। এবং যেটা উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর বা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দেওয়ার নামেই সম্মতি দিয়েছেন রাজ্যপাল। আপাতত যে 6টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ হলো তা হলো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রানী রাসমণি বিশ্ববিদ্যালয়। এই 6টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো। ইতিমধ্যেই সেই নির্দেশিকা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জারি করেছে এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলিতেও স্থায়ী উপাচার্য নিয়োগ শীঘ্রই হবে বলে দাবি উচ্চশিক্ষা দপ্তরের। বেশ।